This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যেই দুজনের কথা বলবো কেউ তাদের ছুতে পারে না। মা ছেলে তাদের দৌরাত্ম্যে এখনো বাঁকড়া এলাকা ভয় কাঁটা হয়ে আছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখনো সোদপুরের নির্যাতিতার ঘটনার সামনে আসার পর থেকে এই যে দুজনের কথা বললাম, শ্বেতা এবং তার ছেলে আরিয়ান, তারা বেপাত্তা। প্রশ্ন হচ্ছে বেপাত্তা মানে কি, তারা কোথায় এখন, খোঁজ কেন পাওয়া যাচ্ছে না? এক্ষেত্রে একটা বিষয় সামনে আসছে, খোঁজ এ কারণে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে মনে করা হচ্ছে যে তাদের মাথায় কাঁধে প্রভাবশালী হাত আছে। ফলে সেই প্রভাবশালী মদতে কি তারা বিদেশে পালিয়ে গেলেন? এই উত্তর খুঁজতে সে তার মা ভাইকে বারবার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এখন উত্তর পাওয়া যায়নি। পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতা আরিয়ান কোথায় গেলেন? বিদেশে পালিয়েছেন মা ছেলে। 3 দিন পার পানিহাটি তরুণী নির্যাতনের দুই এখনো অধরা। গত শনিবার থেকে খোঁজ নেই বাঁকড়ার এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের। কোথায় পালালো? তবে কি দেশ ছাড়লো তারা? বিলাসবহুল হোটেলে, কখনো বিমানের বিজনেস ক্লাসে, সব সময় রঙিন জীবনের হাতছানি। অভিযোগ, প্রতিশ্রুতির ফাঁদে ফেলে পর্ন দুনিয়ায় পাচার করে দেওয়া হতো। সেক্স র্যাকেটে নামতে রাজি না হওয়ায় মাসের পর মাস শ্বেতা ওরফে ফুলটুসির ডোমজুড়ের ফ্ল্যাটে অত্যাচারিত হন সোদপুরের তরুণী। এমনই মারাত্মক অভিযোগ ওঠে। তারপরে সামনে আসে শ্বেতা আর তার ছেলে আরিয়ানের কুকীর্তির একটার পর একটা কিস্সা। এই নিয়ে জলঘোলা হতেই উধাও হয়ে যান মা ছেলে। শুক্রবার থেকে ডোমজুড়ের বাঁকড়ায় ফুলটুসির ফ্ল্যাটে ঝুলছে বড় তালা। সূত্রে খবর, বিদেশে ঘন ঘন যাতায়াত ছিল আরিয়ান ও শ্বেতা খানের। একাধিকবার ব্যাংককে যান শ্বেতা। কেন বারবার ব্যাংকক যেতেন শ্বেতা? শ্বেতার সঙ্গে আর কারা যেতেন থাইল্যান্ডের রাজধানীতে? তবে কি বিদেশে পালিয়েছেন পানিহাটি তরুণী নির্যাতনে অভিযুক্ত আরিয়ান শ্বেতা? কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রায়শই ব্যাংককে যেতেন এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান। তবে কি বিদেশেই পালালো? তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ এবং বাঁকড়া আউটপোস্টের পুলিশ। কোথায় গেলেন মা ছেলে? সন্ধানে শ্বেতার মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয় বাঁকড়া তদন্ত কেন্দ্রে। উনি তো বাড়িতে থাকতো না, সবসময় বাইরে চলে যেত। উনি বাইরে থাকতো, রাত্রিরে চলে যেত, সারাদিন ঘরে থাকতো, আমাদের বাড়িতেও আসতো না। এমনি সব যা আশা করতো সব মেয়েরা আসতো। ইনস্টাগ্রামে শ্বেতা নিজেকে কখনো টলিউড, কখনো ভোজপুরি, কখনো ওড়িয়া টেলি ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে দাবি করত। প্রতিবেশীদের দাবি, এসবের আড়ালে বাঁকড়ার ফ্ল্যাটে চলত পর্ন চক্র। মুখ খুললেই মামলায় ফাঁসিয়ে দেওয়ার শাসানি ছিল অহরহ। এমনকি গুলি করার হুমকিও পেয়েছেন কেউ কেউ। পর্নোগ্রাফি হয়েছিল তো, আমার তো এখানে বাড়ি, এই বাড়িটা আমার, এই বাড়িতে তো আমরা সব দেখতাম তো, দেখে বললি এখানে গুলি খাবো। ওই দেখো তো, ওর বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা। আমাদের এই এলাকা কমসে কম 50টা ছেলে মামলা আছে এই প্রতিবাদের জন্য, অন্যায় কাজ হতো প্রতিবাদ করার জন্য। নিজেকে প্রভাবশালী প্রমাণে শাসক দলের নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, এভাবেই সংখ্যালঘু সেলের পদও বাগিয়ে নেয় শ্বেতা ওরফে ফুলটুসি। অভিযোগ, এলাকার শাসক নেতাদেরই পাত্তা দিতেন না শ্বেতা, আর পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণ নাকি তাঁরই হাতে ছিল। আমরা এড়িয়ে চলতাম, ওর সাথে কথা বলার মতন আমাদের মানসিকতা ছিল না। পঞ্চায়েতও ওকে অ্যালাউ করতো না। বাঁকড়ার ফ্ল্যাটে থাকা কম্পিউটারের হার্ড ডিস্কে কি লুকিয়ে ফুলটুসির নীল নকশার যাবতীয় তথ্য, নাকি জাল আরো অনেক জায়গায় পাতা? এই শ্বেতা ওরফে ফুলটুসির পরপর কুকীর্তি সামনে আসছে। এবার ফুলটুসিকে ওই তুলোধনা করা বলে সেটাই করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেন, বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে ফুর্তি করতেন, প্রতিবাদ করলে অত্যাচার জুটত। 2008-এ ওই ব্যক্তি বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। সে তার প্রাক্তন স্বামীর অভিযোগ যে ওই মহিলা তাদের পরিবারকে শেষ করে দিয়েছে। মেয়ের আত্মহত্যার জন্য সে তাকে দায়ী করেছেন মোরসেলিম। তার অভিযোগ, ছেলে আরিয়ানের এই পরিস্থিতির জন্য দায়ী তার মা। মারধর করে গেছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। দিবস হয়নি এখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে এই সম্পত্তির জন্য। বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর। ফাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে, আমি কার এরা সব এই বাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে, তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে। যেন হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা,
তো উল্টো পাল্টো আমার বন্ধু হয়, হ্যাঁ এই তোর কী হয়েছে, আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে।